हाय मेरे प्यारे विद्यार्थियों, प्यारे चैंपियन, प्यारे पिकेलडियन, आशा करता हूँ बहुत अच्छे हो, পড়াশোনা মন থেকে করছো, প্রচণ্ড ভালোভাবে করছো। দেখো শরীরটা অসুস্থ থাকার কারণে কিছুদিন ভিডিও আনতে পারিনি, আমাদের চলছিল এবিটিএস সিরিজ। আজকে আমরা এমসিকিউ পার্টটা শেষ করব। তো বাবু তোমাদের জন্য আমি চেষ্টা করছি আপ্রাণ যতটা তাড়াতাড়ি ভিডিও আনা যায়। অনেকে কমেন্ট করেছো যে স্যার একটু ভিডিও তাড়াতাড়ি আনুন, আনার চেষ্টা করছি। কিছুদিন হেলথ ইস্যু ছিল, তোমাদের প্রেয়ার্স, অনেকের ভালোবাসা আর বাবা মার আশীর্বাদে সুস্থ হয়ে উঠেছি। তো এখন থেকে এবারে রেগুলার ভিডিও এবিটিএ আসবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা হিন্দি চ্যানেল চলছিল সেখানে যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক শেষ হতে চলেছে, সেখানে জেই মেন এবং অ্যাডভান্সের জন্য এবং ক্লাস 11-12 বোর্ডের জন্য চ্যানেলে ভিডিও আসতে থাকবে এবং এই চ্যানেলেও ভিডিও আসতে থাকবে। ওকে না, মানে এই মাসটা তোমাদের জন্য তৈরি হবে। এরপরে মানে এপ্রিল মাস থেকে আমরা পুরোপুরি জেই মেন এবং অ্যাডভান্সের দিকেই ফোকাস করবো। তোমরা যখন শেষ করবে উচ্চ মাধ্যমিক করার পরে এখানে এন্ট্রি হবে, দেখতে হবে যে আমরা হিন্দি চ্যানেল যেটা ফিজিক্স কি দুনিয়া, সেখানে জেই মেন এবং অ্যাডভান্সের আমার স্ট্র্যাটেজিতে আমি বলে দিই কীরকমভাবে ওখানে ভিডিওগুলো ডিজাইন করা হয়েছে। দেখবে প্রথম দিকে বাবু আমি যখন নতুন ছিলাম তখন থেকে প্রজেক্টর ইউজ করেছিলাম, সেখানে একটুখানি হয়তো ভিডিওর সাউন্ড কোয়ালিটি বা লাইট কোয়ালিটি খারাপ হয়েছিল, তারপরে ধীরে ধীরে ঠিকঠাক করেছি। তো সেখানে মেন বক্তব্য হচ্ছে একটা টপিকের তিনটে, ধরো আমি পড়াচ্ছি তোমাকে কাইনেমেটিক্সের মোশন আন্ডার গ্র্যাভিটি পড়াচ্ছি। মোশন আন্ডার গ্র্যাভিটিতে প্রথম একটা ভিডিও আছে বোর্ডের জন্য, তারপরটা নিটের জন্য, তারপরটা হচ্ছে জেই মেন এবং অ্যাডভান্সের জন্য। তিনটে পড়ার পরে তারপরে তুমি এইচসি ভার্মা, আমি ওখানে সেশন চালাচ্ছি, এইচসি ভার্মা কমপ্লিট করবে, নিট 4 ইয়ার্স করবে, নিট গাইড করবে, বাস খতম। আমি দায়িত্ব নিয়ে বলছি, আর টেনশন করতে হবে না। এবার শুধু প্র্যাকটিস করা, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বাস আর টেনশন করার দরকার নেই। তো সো দ্যাট আমি তোমার জন্য পুরো ডেডিকেটেড ওখানে করছি। তো নিশ্চিত থাকো শোনা, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরোপুরি ওখানে কভার হবে সিলেবাসটা, একদম 100% রেসপন্সিবিলিটি সহকারে। ওকে না? তো আজকে আমরা চলে আসি আমাদের যে টপিক চলছিল সেটা এবিটিএতে। তো এবিটি দেখো বিভাগ খ চলছিল পার্ট বি, যে এম ভরের একটি তৈলবিন্দুতে কিউ আধান দেওয়া হলে কত প্রাবল্য তৈলবিন্দুর সামনে থাকবে। বাবু একের কোশ্চেনটা 4 নম্বর পার্ট, মানে আমি পেজ করাচ্ছি 4 নম্বর পেজের এমসিকিউ পার্ট বি, এমসিকিউ করাচ্ছি পার্ট বি, পার্ট বি এমসিকিউ পার্টটা শুরু করেছে এমসিকিউ। তো দেখো এটা ফার্স্ট অঙ্কটা কি বলছে। ফার্স্ট অঙ্ক বলছে এম ভরের একটি তৈলবিন্দুতে আধান কিউ দেওয়া আছে, কত প্রাবল্যের তড়িৎ প্রাবল্য ওই তৈলবিন্দুতে সামনে থাকবে। তাহলে এম ভরের একটি তৈলবিন্দুর আধান হচ্ছে কিউ, তাহলে এম ভরের তৈলবিন্দুর আধান যদি কিউ হয়, কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মন দিয়ে শুনবে, কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি বলছে তড়িৎ ক্ষেত্রে ওই তৈলবিন্দুর সামনে থাকবে। তাহলে তোমরা বলো, যদি ইলেকট্রিক ফিল্ড উপর দিক কাজ করে, যেখানে একটা আধানকে রাখা হয়, কিউ আধানকে রাখা হয়, ওই কিউ আধানের ওপর দিকে বল কত কাজ করে বলো, বলো কত কাজ করবে। বল হবে এফ সমান কিউ ইন্টু ই, বলো শোনা, এফ সমান বলো কিউ ইন্টু ই, হ্যাঁ কি না, ফোর্স ইকুয়ালস টু চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। আর নিচে কি কাজ করবে বাবু, নিচে কাজ করবে এমজি। আর ওপরে কত হচ্ছে দেখো, ওপরে হচ্ছে এফ, এফ মানে কুলম্বীয় বল বা তড়িৎ প্রাবল্যের জন্য যে বল, তাহলে কি কাজ করবে এখানে, এফ ইকুয়ালস টু বলো কিউ ই, আর নিচে কাজ করছে এমজি। তাহলে ব্যালেন্স করো, কোথায় বলো, এমজি নিচে কাজ করছে, ওপরে হচ্ছে কিউ ই কাজ করছে। তাহলে আমার কার মান চেয়েছে ওরা এখান থেকে, তড়িৎ প্রাবল্যের মান চেয়েছে, তড়িৎ প্রাবল্যের মান চেয়েছে। অর্থাৎ আমরা কি লিখবো বলো, কিউ ই ইকুয়ালস টু সোনামানিক আমার এমজি, অর্থাৎ ই সমান হচ্ছে এমজি বাই কিউ, খতম হয়েছে না, ই সমান এমজি বাই কিউ। তো দেখো এখন অপশান আছে, অপশান আছে অপশান বি রাইট আনসার। পরেরটা ও বুঝলাম, ওটা বুঝি বুঝতে পারছো, ওখানে ওপর হচ্ছে কিউ ই ফোর্স কাজ করছে, নিচে বলো এমজি, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর ফোর্স কি হয়, ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই হয় সবসময়। নেক্সট পরেরটা দেখো কি বলছে। পরেরটা বলছে যেটা একটা ছবি দেওয়া আছে বাবু, এখানে ছবি অনুযায়ী যে অপশান দেওয়া আছে এটা ভুল আছে। ছবিটা কী হয় আমি তোমাকে বলে দিচ্ছি, যেখানে ছবি অনুযায়ী অপশান যে দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে। ছবিটা হবে, আমি তোমাকে অ্যাকচুয়ালি প্রসেসটা শেখাই কীরকমভাবে অঙ্কগুলো আসে এখান থেকে। এটা হওয়া উচিত ছবিটা এরকম টাইপের, না এটা পড়েও ছিল একবার, এরকম টাইপের হওয়া উচিত ছবিটা, বুঝতে পারলে কি বললাম। ওরা ছবি কীরকম দিয়ে দেখো, ওরা ছবি সেরকমভাবে লে ইয়ে আর ইয়ে ওরা এটা দিয়েছে ছবিটা। তো স্যার এটা কি অঙ্কটা ভুল না, অঙ্ক ভুল নয় শোনো, কিন্তু অঙ্কটা যে অপশান রয়েছে সেটা ভুল দেওয়া আছে। কেমন দেখো, ধরো এটাকে আমি বললাম এক্স বিভব, তার মানে এই পয়েন্টের বিভব হবে এক্স, তার মানে এই পয়েন্টের বিভব এক্স হবে, এর বিভব এক্স হবে। এটা যদি ওয়াই বলি, এই পয়েন্টের বিভব ওয়াই হবে, এটা ওয়াই হবে, হ্যাঁ কি না। তাহলে বলো এক্স আর ওয়াই হচ্ছে একটা ক্যাপাসিটার, এক্স আর ওয়াই একটা ক্যাপাসিটার, এক্স ও একটা, তিনটে ক্যাপাসিটার আছে, তিনজন বুঝতে পারছো না, পারছো না, তিনটে আছে না, তিনটে ক্যাপাসিটার আছে, এক্স ওয়াই একটা, একটা এক্স ওয়াই একটা এক্স ওয়াই, তিনটে হলো এখানে। এখানে তিনখানা ক্যাপাসিটার পরপর আছে, ওকে না। এই তিনখানা ক্যাপাসিটার এটা কিসে আছে, সিরিজ না প্যারালাল আছে, বড় দেখো, দেখো এখানে লেখা হবে এক্স আর ওয়াই, এরকম ভাবে লেখা হবে এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে একটা ক্যাপাসিটার লাও ইয়া হচ্ছে।
এক্স আর ওয়াই একটা ক্যাপাসিটর, আচ্ছা ইয়ে হয়ে যাক। আর এক্স আর ওয়াই একটা ক্যাপাসিটর, তাই না? এক্স আর ওয়াই এর মধ্যে আরেকটা ক্যাপাসিটর আছে, ইয়ে হয়ে গেল খতম। তাহলে এক্স ওয়াই এর মধ্যে ক্যাপাসিটর হয়ে গেল তিনটে। এরা কিসে রয়েছে বলো? এরা হচ্ছে প্যারালাল কানেকশন আছে। তার মানে যদি প্যারালাল হয়, এরও ক্যাপাসিট্যান্স সি, এর ক্যাপাসিট্যান্স সি, এর ক্যাপাসিট্যান্স সি, তিনজন ক্যাপাসিট্যান্স সি আছে। প্যারালাল হলে কি করতে হয় শোনা, যোগ করতে হয় বলেছিলাম, রোধের উল্টো হয়। তার মানে সি প্লাস সি প্লাস সি, সি প্লাস সি প্লাস সি মানে হচ্ছে 3C। ওকে, 3C। বাবু সি এর ফর্মুলা কি? সি এর ফর্মুলা হচ্ছে সি সমান কে ইন্টু এপসাইলন জিরো ইন্টু আলফা বাই ডি, কে ইন্টু এপসাইলন জিরো ইন্টু আলফা বাই ডি। বাবু এখানে অপশন দেখো, ওরা কে ফে দেয়নি, এপসাইলন জিরো আলফা বাই ডি দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে ও মানে ছবি অনুযায়ী এটা হচ্ছে 3 ইন্টু কে ইন্টু এপসাইলন জিরো আলফা ওরা এ বলেছে, বাই ডি কে ওরা কি এল বলেছে নাকি ডি বলেছে? ডি বলেছে ওরা। হয়ে গেল। কে এর মানটা ওরা 1 বলেছে, শূন্য মাধ্যম ধরে নিচে, তার কথা 3 ইন্টু এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি। এটা হচ্ছে এর আনসার। তাহলে যেটা দেওয়া আছে, হ্যাঁ চলো নিজে করো। এক্স আর ওয়াই আছে, তবু এটা বলো এক্স, এটা কত শোনো ওয়াই, এটা কত হবে ওয়াই, এটা এক্স। তাহলে দেখো এক্স আর এক্স, এই এক্স আর ওয়াই এর মধ্যে একটা ক্যাপাসিটর, এই ওয়াই এর মধ্যে একটা ক্যাপাসিটরই নয় পাগল, এটা প্লেট হয়ে গেল। ওটা বলো ধরো দুটো প্লেটের মধ্যে দুটোটি বিভাগ হচ্ছে ভি, তাহলে সেটা ক্যাপাসিটর কোথায় হলো? আর তো শুধু নর্মাল প্লেটই হয়ে গেল। তার মানে এই দুটো কোনো ক্যাপাসিটরের মধ্যেই পড়ছে না। আর এক্স আর ওয়াই এর মধ্যে আরেকটা আছে, ইয়ে হয়ে গেল। কটা হলো বলো? দুটো হয়েছে। তারপরে 2C হবে, 2C মানে 2 ইন্টু কে ইন্টু এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি। এখানে কে এর মান কত সময় 1 আছে, 2 ইন্টু এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি। বইয়ে যেটা আছে তার অনুযায়ী আনসার হওয়া উচিত 2 ইন্টু এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি, কিন্তু যেটা অরিজিনাল অঙ্কের আনসার হবে সেটা হচ্ছে এটা 3 ইন্টু এপসাইলন জিরো এ বাই ডি। ক্লিয়ার হচ্ছে? বুঝো না? হ্যাঁ ক্লিয়ার সকলের? হ্যাঁ মুছি বাবু, হ্যাঁ চলো এবারে একটু স্পিডে করাচ্ছি, অনেকগুলো পেজ করা থাকবে আমাকে এবং সময় নেই। মাঝখানে শরীর খারাপের জন্য একটুখানি আমার মানে ক্লাস ডিস্টার্ব হয়ে গেছিলো, তোমাদের কাছে ভিডিও আনতে পারিনি। দেখো বাবু, সারাদিন ব্যস্ত থাকার পরেও তোমার জন্য রাত্রি 12টা একটা সময় করে ভিডিও তৈরি করি, কিন্তু এই কদিন ধরে একটুখানি ওষুধ খাওয়ার পরে না এত ঘুম পাচ্ছে এবং কষ্ট হচ্ছে যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, মানে শ্বাস নিতে পারছিলাম না, নাক বন্ধ হয়ে গেছিলো, সর্দি হয়ে গিয়ে জ্বর হয়ে গিয়ে বহুত কষ্ট হয়েছে এই দুদিন ধরে। ওই জন্য একদমই অনেক তাড়াতাড়ি আর্লি শুয়ে পড়তে হয়েছে এবং দুদিন এই পুরো রেস্টে ছিলাম। শোনা পরেরটা কথা কি বলছে, একটি রূপোর তারকে টেনে 1% বৃদ্ধি করা হলো, তাহলে রোধের কত পরিবর্তন হবে বাড়াতে বলেছে। বাবু শোনো মন দিয়ে, তারটাকে টেনে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বলো? 1% বাড়ানো হয়েছে। তারটা ছিল এল, 1% বৃদ্ধি করলে নতুন লেন্থ কত হবে? নতুন লেন্থ হবে এল এর 1% বৃদ্ধি করলে হবে কত শোনা? এল ইন্টু 100/100, হ্যাঁ কি না বাবু? 1% বৃদ্ধি করলে নতুন লেন্থ কত হবে? এল ইন্টু 100/1 হবে না? নতুন হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে নতুন লেন্থ হয়েছে। তার মানে আমরা জানি, মনে আছে এ ইন্টু এল ইকুয়ালস টু এল ইন্টু এ, প্রথমে যা আয়তন হবে পরে আয়তন তাই হবে, হ্যাঁ কি না বাবু? নতুন করে এ ড্যাশের মান কত হবে? এল ইন্টু এ বাই এল ড্যাশের মান তৈরি আছে এখানে, তাহলে এল ইন্টু এ বাই এল ড্যাশের মান দেখো এল ইন্টু 101, ওপরে গেল 100, হয়েছে না শোনা? ক্লিয়ার হচ্ছে? এটা পেয়ে গেলাম, এ ড্যাশের মান পেয়ে গেলাম, তাহলে এ ড্যাশ সমান হচ্ছে 100/101, এটা সমান, এটা করে দাও 100/101 ইন্টু এ, এটা এডাস্টের মান পেলাম। তাহলে প্রথমকার রেজিস্ট্যান্স আর সমান রো ইন্টু এল বাই এ, নতুন রেজিস্ট্যান্স কত হবে? আর ড্যাশ সমান হচ্ছে রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ। এল ড্যাশের মান কত দেখো? এল ড্যাশ মান হচ্ছে এল 100/101 এল বাই 100, আর এ ড্যাশের মান হচ্ছে দেখো এটা বসালে উল্টে যাবে, ওপরে হবে 101 আর নিচে হবে 100 ইন্টু, বলো শোনা কত হচ্ছে? নিচে হচ্ছে 100 ইন্টু এ, হয়েছে? তাহলে একটু সাজিয়ে গুছিয়ে রো কোথায় গেল? রো কোথায় গেল রে? রো ইন্টু এল বাই এ, কালি মনে হয় শেষ হয়ে গেছে, চলো পেন চেঞ্জ করে নাও, কোনো টেনশন নেই। দেখো রো ইন্টু এল বাই এ, ওপরে 101 দুটো 101-এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 100-র স্কোয়ার, হ্যাঁ কি না বাবু? বুঝতে পারলাম? এটা হলো নতুন রেজিস্ট্যান্স। কতটা পরিবর্তন হলো রেজিস্ট্যান্সের? নতুন রেজিস্ট্যান্স মাইনাস পুরাতন রেজিস্ট্যান্স কত হচ্ছে দেখে নাও এখানে রো ইন্টু এল বাই এ মানে দেখো পুরাতন রেজিস্ট্যান্স, তাই না? তাহলে লিখতে পারি এটাকে আর ইন্টু 101, বাবু কি হলো? 101/100 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আর ইন্টু 101/100 তার হোল স্কোয়ার মাইনাস আর, এখান থেকে আর কমন নাও, 101-এর স্কোয়ার বাই 100-র স্কোয়ার মাইনাস 1,
লসাগু করে দাও এখান থেকে 100 স্কোয়ার, লসাগু করে দিলে এখান থেকে 100 স্কোয়ার লসাগু হয়ে যাবে, এখানে হবে 101 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। বা বুঝতে পেরেছো, নতুন আড্ডাস হলো এটাই পরিবর্তিত মান, মানে এটা চেঞ্জ হলো ডেল্টা আর, হ্যাঁ না চেঞ্জ। তাহলে শতকরা কী বা করো বলো, শতকরা হবে চেঞ্জিং ভ্যালু বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100, ভাগ করলে 8টা কেটে যাবে, উপরে একটা 100 কেটে যাবে, তাহলে কী থাকবে বলো তো, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, থাকবে এটা তোমার হচ্ছে কি দেখো 101 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার ডিভাইডেড বাই 100 করে দেখবে এটা আসবে, হয়েছে। এটা মান বেরোলে 2.0 সামথিং একটা বেরোবে, মানে অ্যাপ্রক্সিমেটলি লাগভগ 2% আনসার আসবে, হয়েছে। ক্লিয়ার শোনা করে নেবে ক্যালকুলেশন নিজে, হয়েছে। চলো নেক্সট দেখো কি বলছে পরেরটা, এল দৈর্ঘ্যের তারকে আই তড়িৎ প্রবাহ চলছে, তারটিকে বাঁকিয়ে কয়েক পাক বিশিষ্ট এটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হলো, কুণ্ডলীতে বি ফ্লাক্স ঘনত্বের চুম্বক ক্ষেত্রে রাখলে, আচ্ছা কুণ্ডলীর উপরে ক্রিয়াশীল সর্বোচ্চ টর্কের মান কত হবে? বাবু শোনো, মন দিয়ে শোনো, দেখো বুঝলাম, হ্যাঁ বুঝি এটা, হ্যাঁ বুঝে দিই, এটা ভালো বুঝছিল এটা বাবু সোনা মানিক আমার। ডাব্লিউবি জেই এবং জেনফার্ক লেকচার এবং ক্লাস এখানেই চলবে আমাদের এই চ্যানেলের মধ্যে। নিট এবং জেই এবং যারা নতুন 11-12 বোর্ডের জন্য চাইছো তাদেরকে প্লিজ একটু আমাদের ফিজিক্স কি দুনিয়া হিন্দি চ্যানেল এবং এই চ্যানেলটা তাদেরকে একটুখানি প্লিজ ফিজিক্সের দুনিয়ার পরিবারে একটু তাদেরকে স্বাগত জানিয়ে দিও। সকলকে আন্তরিকভাবে আমি দিল থেকে রিকোয়েস্ট করছি সকলকে এই ফিজিক্স কি দুনিয়ার চ্যানেলে একটু তাদেরকে স্বাগত জানিয়ে। এখানে আমি বাংলাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুরোপুরি সিলেবাস কভার হবে এবং ডাব্লিউবি জেই এবং জেনফা, আর হিন্দি চ্যানেলে বাবু সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুরো সিলেবাস কভার হবে। সেখানে বোর্ড লেভেলটা প্লাস জেই মেন এবং অ্যাডভান্স এবং সুন্দর ডিজাইনের ভিডিও করা হচ্ছে। ওখানে তোমরা একটা ক্লাস দেখলে বুঝতে পারবে। মোশন আন্ডার গ্র্যাভিটিটা দেখা রিকোয়েস্ট করলাম, তোমরা গিয়ে দেখবে মোশন আন্ডার গ্র্যাভিটি কাইনেমেটিক্সে কতগুলো প্লেলিস্টে কতগুলো ভিডিও আছে। তো প্রচুর খেটে মেহনত করে তোমার জন্য ভিডিওগুলো আমি বানিয়ে রাখি, কোনো বাচ্চার একদম বিনা খরচে বিনা টেনশানে এখান থেকে যেন পুরোপুরি সিলেকশন হয়। হ্যাঁ সময় লাগবে শোনা, আমি নতুন মাত্র এসেছি, মাত্র 1-2-1.5 মাস হয়েছে। তো তোমার জন্য খাচ্ছি, তোমাদের ভালোবাসাও পাচ্ছি, যথেষ্ট ভালো শোনা, কিন্তু বহুত কষ্ট করতে গেলে আমার সারাদিন ডিউটি করার পর রাত্রিবেলা এসে করতে প্রচুর কষ্ট হয়েছে, তাও তোমার জন্য একদম দিল থেকে গেলেও চেষ্টা করে চলেছি। ওকে দেখো এবারে পরেরটা কি বলছি। তো বাবু এল দৈর্ঘ্যের তার আছে না একটা, এই তারটাকে বাবু এল দৈর্ঘ্যের তারটার মধ্যে কারেন্ট আই পাঠানো হয়েছে। কত পাঠাচ্ছে বলো? আই কারেন্ট পাঠানো হয়েছে। মানে এল দৈর্ঘ্যের তারেতে কারেন্ট কত পাঠিয়েছি সোনামানিক আমার? আই কারেন্ট আমরা পাঠিয়েছি। ওকে, এল দৈর্ঘ্যের তারে কারেন্ট কত পাঠিয়েছি আমরা? আই পাঠিয়েছি। তাহলে চুম্বক এসেছে, ওই তারটাকে বাঁকিয়ে কী করতে বলেছে? বৃত্তাকার করতে বলেছে। আর ওখানে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, বি চুম্বক ক্ষেত্র দেওয়া আছে। তাহলে ওরা বার করতে বলছে বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত, হ্যাঁ কি না? কুণ্ডলীর উপর টর্কের মান কত? টর্ক চেয়ে চড়া। টর্কের ফর্মুলা কি? টর্ক টাউ সমান হচ্ছে বলো শোনা এ হচ্ছে কতগুলো টার্ন দেওয়া হয়েছে। ও এখানে যে একটাই টার্ন করা হয় তাহলে কি হবে বলো? টাউ সমান হচ্ছে IBA হবে, হ্যাঁ না? আই জানা আছে, বি জানা আছে, এ জানা নেই। এ মানে বৃত্তের ক্ষেত্রফল, দেখো তো I ইন্টু বি ইন্টু এ মানে পাই ইন্টু বলো শোনা আর স্কোয়ার, দিস ইজ দ্য টাউ। স্যার আর কোথায় পাবো বাবু? এই বৃত্তের পরিধিতে তো তারটা ছিল, তার 2πr সমান তারের লেন্থ L, হ্যাঁ কি না? এরা বরকাইল দিয়েছিল রে, বরকাইল বলেছে, মানে তারা দুজনে বড় হাতের এল ধরেছে, হ্যাঁ না? আর সমান হচ্ছে L/2π, আর স্কোয়ার সমান হচ্ছে L²/4π স্কোয়ার, হাই ভি পাই আর স্কোয়ার ইকুয়ালস টু L² 4π স্কোয়ার। পাই একটা পাইকে এখান থেকে মেরে দিল, তাহলে IBL²/4π। দেখো শোনা কোনটা আছে? IBL²/4π, অপশান বি হচ্ছে রাইট আনসার। IBL কিন্তু শোনা আমি বলছে, এরা কিন্তু যে বলেছে অনেকগুলো পাক করেছে, অনেকগুলো পাক করলে এখানে এন আসতো একটা, এখানে কি আসতো? একটা এন আসতো, এখানে এন আসতো না, আসতো না, এন আসতো। তাহলে এখানে এন দিয়ে একটা গুণ হতো না, নিচে একটা এন রয়েছে, কিন্তু এটা অনেকগুলো পাক করলে হচ্ছে না, একটা পাকের জন্যই ফর্মুলাটা আনসারটা এসছে শোনা। অনেকগুলো পাক করলে নিচে একটা এন থাকতো এখানে, ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট দেখো পরেরটা, পাঁচেরটা। পরিবর্তী প্রবাহের শীর্ষমান ও আরএমএস মানের অনুপাত বার করতে বলেছে। এ ভাই পাতি কোশ্চেন। পরিবর্তী প্রবাহের শীর্ষমান কত? I0, আরএমএস কত? IRMS সমান I0/√2। এ ভাই এই অঙ্ক পাতি অঙ্ক নিজে করে নেবে। I0 আরটা হচ্ছে IRMS কত হয়? I0/√2। তাহলে শীর্ষমান I0 IRMS, I0 বলো শোনা √2। তো এ বাবু I0 কেটে গেল এখান থেকে, √2:1, দিস ইজ দ্য আনসার। খতম। 5 হলো এটা, হয়েছে বাবু? বুঝতে পারছো? হ্যাঁ কিছু নেই। পরের দেখো, তড়িৎচুম্বক তরঙ্গ উৎপত্তি হয়। বাবু খুব সুন্দর, এটা আমি তো আমাদের হিন্দি চ্যানেলে বুঝিয়েছি, ওখানে আরও ক্লাস চলবে। তড়িৎচুম্বক তরঙ্গ তৈরি হয় শোনা, মানে তরঙ্গের মানে ইলেকট্রনের
ত্বরণ সহগতিশীল, সমবেগ ছিল না। যখন ইলেকট্রন সমবেগে যাচ্ছিল তখন আমার তার চুম্বক ক্ষেত্র তৈরি, যেটা ওরস্টার বলেছিল। আর তড়িৎ তরঙ্গ করতে গেলে কেউ ত্বরণ সহগতিশীল। অর্থাৎ এখানে দেখো বলেছে ত্বরণ সহ আধানের জন্য, আরটা বলেছে স্থির আধানের জন্য জীবনে হবে না, সমবেগ গতিশীল জন্য হবে না, ত্বরণশীল আধানের জন্য, ইয়েস স্যার, ত্বরণশীল আধানের জন্য হয়েছে। শোনা এরপরটা দেখো, বুঝলাম এটা। এরপরে কি বলছে দেখো এবারে, এরপরটা বলছে যে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের সর্বোচ্চ মান আরে বাবু, আর ডেল্টা সমান হচ্ছে আই মাইনাস আর অথবা আর মাইনাস আই, কোন মাধ্যমে কোনো যাচ্ছে, তো আয়ের মানটা ম্যাক্সিমাম হলে তবে হবে। শোনা আয়ের মানটা ম্যাক্সিমাম 90 আছে, তো 90 ডিগ্রি হবে। শোনা আরামসে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে গঠিত চূড়ান্ত প্রতিবিম্ব, বাবু চূড়ান্ত প্রতিবিম্ব সত্য হয় না, কেন উল্টো হয়, মনে আছে না? যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কী ছিল? একটা এখানে লেন্স ছিল, একটা অবজেক্টিভ লেন্স, আইপিস লেন্স, এর জন্য এখানে হয়েছিল, এখান থেকে বরকা হয়েছিল, উল্টো হবে মানে অসৎ হবে, এবং উল্টো হয়েছিল এবং বড় হয়েছিল। মনে পড়ছে না? মনে পড়ছে না? এখানে থেকে কোনটা আছে? অসৎ ও বিবর্ধিত, অপশন ডি রাইট আনসার। অসৎ আকারে ছোট হবে না, সৎ আকারে ছোট, সত্য হচ্ছেই না, অসৎ বিবর্ধিত হবে, অপশন ডি রাইট আনসার। নয়টা, দুটি সুসংগত উৎসের প্রাবল্য I1 I2 হলে তাদের ব্যতিচারের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাবল্য কত হবে? ভালো কোশ্চেন এটা খুব। বাবু শোনো মন দিয়ে, কার কি মনে হচ্ছে তো কে বলতে পারবে? আমাকে আমার বলার আগে নিজেরা মনে বলা থেকে আইম্যাক্সের ফর্মুলা কী ছিল? আইম্যাক্সের দুটো ফর্মুলা ছিল, মনে আছে কি? আইম্যাক্স সমান ছিল বাবু সোনা মানিক আমার, একটা ছিল A1 প্লাস A2 তার হোল স্কোয়ার, আর এখান থেকেই হয় সোনা মানিক আমার I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার। আই মিন কি হয়? আই মিন হয় A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার করলে √I1 মাইনাস I2 তার হোল স্কোয়ার। কোথা থেকে ছিল? ফেজ ফাই হলে A ইকুয়ালস টু A1 প্লাস A2 A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 ইন্টু A1 ইন্টু কস ফাই, তার রুট দিয়েছিল, মনে পড়ছে? ওখান থেকে আমরা পড়েছিলাম। চলো ছাড়ো, তোমরা নিশ্চয়ই পড়ে দেখেছো, আমি এখানে তো ডিটেলসে থিওরি পড়াচ্ছি না, শুধু এমসিকিউ করাচ্ছি। দেখো এবার ভাঙো এখানে, তাহলে এটা √I1 এর হোল স্কোয়ার প্লাস √I2 ওয়ে বাবু কি হচ্ছে I2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √I1 ইন্টু বলো I2, √I1 এর হোল স্কোয়ার মানে কত হবে? I1 হবে, √I2 মানে I2 হবে, 2 ইন্টু √I1 ইন্টু I2, কত গো? অপশান ডি। এ ভাই এখানে কি প্লাস দিয়েছে কেন? এটা পাগলা সব, এটা ইন্টু হবে শোনা, অপশান ডি হবে, 2 ইন্টু I1 ইন্টু I2 হবে। বহুত ভুল আছে বিটিএতে শোনা, ডাব্লিউবিটিতে আরও বেশি আছে, বহুত ভুল আছে। সমবেগে চলমান একটি কণার ক্ষেত্রে কোনটি দ্বিবগলী তরঙ্গের সর্বাধিক হবে? চলো দেখো, বুঝলাম শোনা, এটা 2I1 প্লাস I2 ইন্টু I1 ইন্টু I2 হবে, এটা হবে আনসার। যেটা করে দিচ্ছি না, এটা আনসার হবে। দেখো এবার এরপরটা বলছে কি সমবেগে চলমান বেগ কনস্ট্যান্ট রেখেছে, কোনটা দ্বিবগলী তরঙ্গ? নিউটন, প্রোটন, আলফা আর বিটা। বাবু শোনা বলো তো, দ্বিবগলী তরঙ্গ থেকে ফর্মুলা কি? লামডা সমান h/p, লামডা সমান h/p মানে হচ্ছে mv, প্রত্যেকের v মানে হচ্ছে ভেলোসিটি সমান আছে, p মানে ভরবেগ, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, তাহলে প্রত্যেকের ভেলোসিটি সমান আছে। তাহলে ভেলোসিটি সমান হলে এখানে বলেছে কার ক্ষেত্রে দ্বিবগলী তরঙ্গ থেকে বেশি হবে? বলো ভেলোসিটি সমান h কনস্ট্যান্ট, যার ভর কম তার লামডা বেশি হবে, যার ভর কম তার লামডা বেশি। বাস এখানে দেখে নাও কার ভর কম আছে, নিউটন কণা, প্রোটন কণা, আলফা কণা। সবচেয়ে ভারী কণা কি? আলফা কণা, তাহলে আলফা কণার ভর বেশি হবে, তাহলে লামডা সবচেয়ে কম হবে। সবচেয়ে কম যদি অপশান থাকে, সবচেয়ে কম বললে কি হবে? আলফা কণা আনসার হবে। আর এদের মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটা? বিটা কণা, কারণ বিটা কণা ইলেকট্রন কণা স্রোত, সবচেয়ে হালকা কণা ইলেকট্রন কণা স্রোত আছে, তাই বিটা কণার ক্ষেত্রে ভর কম মানে লামডা বেশি হবে। শোনা খতম হয়ে গেল, বুঝতে পারছো? এরপরটা দেখো, এইচ পরমাণু দ্বিতীয় তৃতীয় বর্গক্ষতে ইলেকট্রনের কৌণিক কক্ষীয় বেগের অনুপাত করতে বলেছে। বাবু কক্ষীয় বেগ, এইচ পরমাণু বলেছে, ঝামেলা নেই। কক্ষীয় বেগের ফর্মুলা কারোর মনে আছে? শোনা, কক্ষীয় বেগের ফর্মুলার সঙ্গে এন এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, ভেলোসিটি প্রপোর্শনাল টু 1/n হয়। হ্যাঁ মনে থাকবে, দেখি বললাম, তার মানে ভেলোসিটি v1 সমান হচ্ছে k/n1 অ্যান্ড v2 সমান হচ্ছে k/n2। ও কত বলেছে? দ্বিতীয় তৃতীয় নাকি? হ্যাঁ দ্বিতীয় তৃতীয়, তার মানে v1 ইকুয়ালস টু দ্বিতীয় মানে k/n1, n1 মানে 2 লিখবো এখানে দ্বিতীয় কক্ষপথ, আর v2 মানে হচ্ছে k বাই কত শোনা বলো? 3 হচ্ছে। অর্থাৎ বেগের অনুপাত v1:v2, এ k/2, আরে k/3, আরে কে মেরে দাও, কত হবে শোনা? 3:2 আনসার, 3:2। তো তাহলে ভর সংখ্যা বলেছে কত? দেখো 1:3 বলেছে, আর এদের নিউক্লিয়াসের ঘনত্বের অনুপাত 1:1 বলেছে, 1:1, 1:3, 3:1, 3:1। বাবু নিউক্লিয়াসের ঘনত্ব, এটা নিটেও কোশ্চেনে পড়েছিল, নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করেই না। কি বাবু? ভর সংখ্যার উপর নির্ভর করে না, মনে আছে না? মনে নেই? অর্থাৎ ভর সংখ্যার উপর নির্ভর করে না, ভর সংখ্যা যত বড় থাকে না ঘনত্ব একই হবে, মানে এটা আনসার কি 1:1 হবে। আচ্ছা 13টা নিজে আনসার দেবে। আমি কিন্তু প্রথম একটা ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম এটা। বাবু
পি টাইপকে যদি হায়ার ভোল্টেজ হয় আর এন টাইপ যদি লোয়ার ভোল্টেজ হয় তখন তাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। হায়ার ভোল্টেজ পি টাইপ আর এন টাইপ লোয়ার ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস, আর উল্টো হলে রিভার্স বায়াস। নিজের একটা কমেন্ট বক্স আমাকে আনসার দাও এর কোনটা সঠিক আনসার হবে না, আমি তো একটা পিন করে দেবো যে হ্যাঁ এই সঠিক আনসার দিয়েছে। বের হচ্ছে না, খুব সহজ খুব সহজ। আর নিটে এরকম ধরনের কোশ্চেন আমি বলে রাখছি, তোমরা যে কোনো নিটের 34 ইয়ার্স বই খুলে দেখবে দেওয়া আছে মিনিমাম 5-10টা কোশ্চেন এরকম পেয়ে যাবে। যে কোনো তুমি নিটে 34 ইয়ার্স বই করে এমটিজি পাবলিশের কোনো আরিয়ানদের খোলো, দেখতে হবে যে ওখানে মিনিমাম দেবে 5-10টা কোশ্চেন এরকম ভাবে পড়ে গেছে ওখানে, গ্যারান্টি সহকারে। ওকে না? তারপরে একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারক আউটপুট হলে কোনটা হবে শোনা? দেখো আউটপুট যখন পূর্ণ তরঙ্গের হয় আমরা এসি কারেন্টকে কি করে বলো? ডিসিতে কনভার্ট করে দিই। তো ডিসি কনভার্ট করার পর তো চেঞ্জ তো হয় শোনা, এটা হয় এরকম হয়, মনে নেই এগুলো ডিসি কনভার্ট হয়ে যায় শোনা, একমুখী কারক হয় শোনা। তার মানে এইভাবে একমুখীকরণ করে দিই। এখানে কি বলছি দেখো, তাদের মধ্যে একটা হচ্ছে পরিবর্তী ভোল্টেজ থাকে, না পরিবর্তিত থাকবে না, কোনদিন হতে পারে না। সমান ভোল্টেজ না, সমান তো নেই, চেঞ্জ তো হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ না? আর শূন্য শূন্য হবে না। স্পন্দিত একমুখী, স্পন্দিত মানে হচ্ছে দেখো এই মানটা চেঞ্জ হচ্ছে কিন্তু একমুখী আছে, দুমুখী নেই, মানে নিচের দিকে নেই, নেগেটিভ জিরো নেই। তো অপশন ডি ইজ রাইট আনসার। হয়েছে না? এমসিকিউ পার্টটা শেষ করলাম। সকলে ভালো করে এমসিকিউ পার্টটা এনজয় করো এবং পড়াশোনা কমপ্লিট করো শোনা। মা বাবার স্বপ্ন পূরণ করো প্লিজ, মন দিয়ে খাটাখাটনি করো শোনা। আমরা তোমাদের পুরো ভারতবর্ষ, তোমার পশ্চিমবঙ্গ, তোমার সমস্ত টিচার তোমার সাথে জুড়ে আছে। প্লিজ সকলে দিল থেকে পড়াশোনা করো। যেটুকু সময় ফালতু সময় নষ্ট করছে সেটাকে পুরোপুরি বরবাদ না করে সেই সময়টাকে পড়াশোনার দিকে দিয়ে দাও শোনা। আজকে এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের পার্টটা নিয়ে। এবং তারপরে হ্যাঁ একটা তো মাঝখানে লাস্টে পড়ে যাই। তোমরা একটু কমেন্ট করে জানাতো, অনেকে বলছে স্যার লাস্টে এগুলো করান। তো যদি মেজরিটি পার্সেন্ট বল লাস্টে এগুলো করাতে লাস্টে করাবো, যদি বলেন না স্যার পরপর করাচ্ছেন পরপর করান, যা বলবে শোনা, ইট ইজ নট ফ্যাক্টর। আই এম ফুললি ডেডিকেটেড ফর মাই পিকেডিয়ান্স, টোটাল ফ্যামিলি, পুরো পরিবারের জন্য আই হ্যাভ ডেডিকেটেড। তো তোমরা বলো যেটা ম্যাক্সিমাম মেজরিটি বলবে সেটাই করাবো। কারণ ম্যাক্সিমাম মেজরিটি এবিটি এর দিকে বলছিল, ডাব্লিউডি একটু কম করাচ্ছে। হ্যাঁ হালাকি ডাব্লিউডি বাচ্চাগুলো যারা আছে তারা একটু মনে কষ্ট পাচ্ছ যে স্যার আপনি ডাব্লিউডি করাচ্ছেন না। হ্যাঁ ডেফিনেটলি শোনা, তোমাদের জন্য করাবো, হয়তো কিন্তু সময়ের প্রচণ্ড অভাব শোনা, তার মধ্যেও রাত জেগে যে তোমাদের ভিডিও বানাচ্ছি। তো যাদের কমেন্ট করে জানে কোনটা আমি করবো সেইভাবে করবো। যদি বলো না স্যার পরপর আপনি করে, আমার মতো বলে পরপর 15খানা কি 10খানা কমপ্লিট করো না, দ্যাটস এনাফ, হ্যাঁ না? করিয়ে দেবো শোনা। তো সকলে ভালো করে পড়াশোনা করো এবং আমার জন্য প্রে করো, তোমার জন্য আমিও প্রে করি ভালো পরীক্ষায় তোমার জন্য হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন টাটা, জয় হিন্দ।